আর এবারে যে ছবিটা দেখাবো জমা জল আর সেই জলই একেবারে জেরবার অবস্থা। ব্যান্ডেলের ছবি দেখুন, ব্যান্ডেলের কেওটা একেবারে জল থই থই রাস্তা দেখতে পাচ্ছেন, যে রাস্তা না নদী বোঝার কোনো উপায় নেই। আর এই জল থই থই রাস্তাতেই যাতায়াত করতে হচ্ছে। কিভাবে? এইভাবে জল পেরিয়ে যাতায়াত আর ভেলায় চড়ে যাতায়াত। বাড়িতেও হাঁটু জল, মাচা বেঁধে কোনো রকমের রান্নাবান্নার কাজ চলছে। আর সেই সঙ্গে সাপ আর জোঁকের আতঙ্ক। কথা বলবো সোমনাথের সঙ্গে। সোমনাথ, পরিস্থিতি তো খুবই খারাপ, প্রশাসন কিভাবে এই অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছে? হ্যাঁ দেখো, এই যে ব্যান্ডেল পঞ্চায়েতের অন্তর্গত যে কেওটা নেতাজি পার্ক এলাকায় দীর্ঘদিন ধরে 6 মাস তারা জলে থাকে, 6 মাস তারা ডাঙায় থাকে। 6 মাস এই জল ভোগান্তি ভুগতে হয়। এলাকার বাসিন্দারা তারা মোজা পরে, পায়ে গামবুট পরে তারা ভেলা টেনে তারা এলাকায় কোন রকম ভাবে থাকছে। ঘরের মধ্যে তাদের জল, ঘরে সাপ জোক ভয়েতে তারা থাকে। কেননা এই যে পরিমাণে গন্ধ জল, নোংরা জল, সেই নোংরা জল যন্ত্রণার মধ্যে এই নেতাজি পার্ক এলাকার যারা বাসিন্দারা তারা ভোগ করছে। প্রশাসনের আগে দীর্ঘ 15 বছরের তৃণমূল সরকার আমলে তারা দীর্ঘবার পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে তারা পঞ্চায়েতে গেছে, পঞ্চায়েতে তারা জানিয়েছে, সদস্যকে জানিয়েছে, তাদের সুরাহা হয়নি। তারপরও তারা দীর্ঘদিন ধরে নতুন সরকার এসছে, নতুন সরকার আসার পর তারা আশাবাদ যে নতুন সরকার যাতে তাদের এই সমস্যার সমাধান করে। কেন যে পরিমাণে গন্ধ জল, নোংরা জল, বাচ্চা যারা পড়ুয়া রয়েছে, স্কুল পড়ুয়া রয়েছে, কলেজ পড়ুয়া রয়েছে, তারা স্কুল যেতে পারে না, কলেজ যেতে পারে না। কেননা এই যে পরিমাণে জলের মধ্যে রাস্তা, দীর্ঘদিন জল থাকার জন্য রাস্তার মধ্যে শ্যাওলা জমে গেছে, সেই কারণে ভোগান্তিতে ভুগতে হচ্ছে। পানীয় জল নিতে তাদের অনেকটা যেতে হয়, যেহেতু পানীয় জলও সেই রাস্তার মধ্যে পানীয় জল যেসব কল রয়েছে সেই সব কল জলের তলায় চলে গেছে। পানীয় জল পেতেও তাদের সমস্যা হয়। একেবারেই যে যা অবস্থা, নোংরা জমা জল, অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন ইতিমধ্যেই। এবং গত জামানায় এরা বারবার আর্জি জানিয়েছেন যাতে নিকাশি ব্যবস্থা ঠিকঠাক করা হয়, কিন্তু তৃণমূল জামানার উদাসীনতার জন্যই তাদের এই দুরবস্থা। এলাকাবাসীর এমনই অভিযোগ।